এনে ধরুন, আরে ধরুন, উঠে পড়ুন। এক্সকিউজ মি, উঠে পড়ুন মানে? আমরা কি বাইকে যাবো নাকি? তাহলে আপনার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করছি, সেটা এলে ফিরে যাবে। শুনুন, এত সাদাসাদি করতে পারবো না, গেলে চলুন, না হলে। নাহলে কি? না গেলে কি করবেন আপনি? কিছুই না, এরকম একে একে আসবে আপনাকে আপ্যায়ন করতে, তারপর লাস্ট মোমেন্টে আমার মতো হিরো এন্ট্রি নিয়ে কিবার আপনাকে বাঁচাতে আসবে। হিরো? আপনি আমার জীবনে হিরো নয়, ভিলেন হয়ে এসেছেন। আমার ব্যবসা, আমার কাজ, আমার সবকিছু আপনি ঘিরে দিচ্ছেন। সে হিরো ভিলেন যা ভাবার হয় ভাবা, কিন্তু আমরা যে একে অপরের জীবনে আবার ফিরে এসেছি, এই ফ্যাক্টটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি কিন্তু বিক্রমপুর যাব। যেতে তো আপনাকে সেখানেই হবে খড়ি, যেখানে ঋদ্ধিমান সিংহ রায় নিয়ে যাবে। উঠে পড়ুন। আর কোমরটা ভালো করে ধরবেন, রাস্তা কিন্তু সামনে খারাপ। সেটা আমি বুঝে নেব, আপনি শুধু সামনে দেখে গাড়িটা চালান। ননসেন্স। মানে কিসের অনুতাপ? হ্যাঁ, দুটি খড়ির নাম করে গিল্ট ফিল করবে কেন রাহুল? তুই কি বলতে চাইছিস? আমি যেটা বলছি সেটা দুটি খুব ভালো মতোই বুঝতে পারছে। কি দুটি, তুমি তো জানো তোমার গিল্টের আসল কারণ কি? দুটি কি বলছে রাহুল? হ্যাঁ, কি বলছে রাহুল? কি বলছে? তুমি খড়ির নাম নিয়ে গিল্ট কেন? কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমাকে বলো, কি লুকাচ্ছে? রাহুল বল আমাকে। আমি কিন্তু ইনডাইরেক্টলি তোরা কিছু লুকোবার চেষ্টা করছিস, আমি কিন্তু বুঝতে পারছি। আমাকে সত্যিটা বলো, কি লুকোচ্ছ আমার কাছে বলো। আমি কেন কিছু লুকাবো মা? আমি তো লুকাইনি কিছু। আমি তো গিল্ট ফিল কেন হবে আমার? আমি তো কিছু করিনি। আমি তো কিছু করিনি। গিল্ট ট্রিপ হবে না আমার। আমি লুকাই। আমি কখন বললাম দুটি কিছু করেছ? আমি বলিনি, আই নেভার সেড দ্যাট। দুটি রিল্যাক্স, তুমি খামোখা টেনশন করছো কেন? অল ইজ ওয়েল দুটি, অল ইজ ওয়েল। রাহুল, রাহুল সত্যি কথা বল, সত্যি কথা বল। ও কেন ঘড়ির নাম নিয়ে এত গিল্ট ফিল করছে? কি হয়েছে আমাকে বল রাহুল, লুকোস না রাহুল। আমি কিন্তু বুঝতে পারছি তোরা কিছু লুকোবার চেষ্টা করছিস। না মানে আমার যেটা মনে হয়, এই ঘড়ি বেঁচে থাকতে থাকতে দুটি তো ওকে অনেক কষ্ট দিয়েছে, বলো, ভালো মন্দ কথা শুনিয়েছে, অপবাদ দিয়েছে, অপমান করেছে। তো আজকে যখন খড়ি চলে গেছে, ওর হয়তো অনুতাপ হচ্ছে, তাই না দুটি? আর এখন অনুতাপ করে কি হবে? কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত। যখন মানুষটা থাকে তখন তার সাথে ভালো ব্যবহার করে, তাকে ভালোবেসে আগলে যত্ন করে রাখতে হয়। একবার যখন সে চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। 1000বার মাথা করে মরলেও সে আর সুযোগ দেয় না ক্ষমা চাওয়ার। আমারই তো মনে হয় ঘড়িটা যদি আজ আমাকে একটা সুযোগ দিত, আমি হাত জোর করে মন থেকে ওর কাছ থেকে আমার সমস্ত অপরাধ, সমস্ত দুর্ব্যবহারের ক্ষমা চেয়ে নিতাম। একদিন আমার স্বপ্ন ছিল যে এই সিংহরায় বাড়ি, ব্যবসা, সব কিছুর মালিক হবে আমার ছেলে, মালকিন হবে আমার বৌমা। আমার এই স্বপ্নটা সত্যি হলো, বাস্তব হলো। সেদিন ভগবান আমাকে বুঝিয়েছেন যে আমার ছেলে কোনোদিন এই সবটাকে যত্নে আগলে সামনে রাখার যোগ্যই ছিল না। আর
কারণ বৌমারও কোনো যোগ্যতা ছিল না। মেয়েটা জবে থেকে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের সবটা ভালো চলে গেছে গো। এতগুলো মানুষ আমরা প্রাণ চেষ্টা করে সবকিছু আগের মতো কিছুটাই করতে পারছি। আমার স্বপ্ন যেদিন বাস্তব হলো, বিধাতা আমাকে বুঝিয়ে দিলেন আমার জীবনের সব থেকে বড় অভিশাপ, সব থেকে বড় অভিশাপ, আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। কি ব্যাপার দুতি, তোমার নেশার ঘোর এখনো কাটেনি? ঘড়ি সব জায়গা তো তুমি ঘড়িকে দেখছো এখন। নেশা নয় রাহুল, আরে নেশা নয় বোঝো। আর আমি কোনো ভূতও দেখছি না সব জায়গায়। খড়ি বেঁচে আছে, হ্যাঁ, রক্ত মাংসের খড়িকে আমি নিজের চোখে দেখেছি। সেদিন ক্লাবে খড়ি ছিল, আমি দেখেছি ওকে। হ্যাঁ, আর জানো এই বাড়িতে আসে, ওই বাড়িতে আসে আমাকে ভয় দেখাতে। ও বেঁচে আছে, ও প্রতিশোধ নিতে এই বাড়িতে আসে। আমি শিওরও বেঁচে আছে, বেঁচে আছে ও। আমি দেখেছি। তুমি বলছো বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছে খড়ি, নাকি প্রতিশোধ নেবে বলে ভূত হয়ে ফিরেছে খড়ি? এরকম একটা ঘটনা কিন্তু আমি শুনেছি। মৃত্যুর পরে শুধুমাত্র খুনের প্রতিশোধ নেবে বলে মুক্তি না পাওয়া আত্মা কিন্তু ফিরে আসে। খুনকে শেষ করে সে ফাইনালি মুক্তি পায়। হ্যাঁ, তবে अब तेरा क्या होगा दूती? খড়ি তো তোমায় ছেড়ে দেবে না, শেষ করে দেবে। না, এটা হতে পারে না, এটার কিছুতেই হতে পারে না। খড়ি যদি ফিরে আসে তাহলে সবটা শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো, সবটা শেষ হয়ে যাবে। মেয়েটা কি আমাকে জানতে হবে। মেয়েটা খড়ি কিনা আমাকে সত্যিটা বের করতেই হবে, জানতে হবে। ওই মেয়েটাকে জানতে হবে আমার। কি ব্যাপারটা কি? আপনি বাইক চালাতে পারেন না? আশ্চর্য, অদ্ভুত লোক তো আপনি। আপনার সম্পর্কে তো আমি অনেক ভালো ভালো কথা শুনেছিলাম। এখন তো দেখছি আপনি আপনি মোটেই সেরকম নন। কি হলো, বাইকটা দাঁড়িয়ে আছে কেন? তার কারণে এই বাইকটা আর যাবে না বেশি দূর, তেল শেষ। হোয়াট? তেল শেষ মানে? তার মানে আমরা মাঝ রাস্তায় এখন কোথায় যাব? কি করব আমরা? আমরা মাঝ রাস্তা হাতে হাত ধরে প্রেম নিবাস যাব। হোয়াট? প্রেম হোয়াট? নিবাস ওই যে সামনে দেখছেন দূরে হোটেলটা, ওখানে গিয়ে দেখা যাক রাতে থাকার কোনো ব্যবস্থা হয় কিনা। হ্যাভ ইউ লস্ট ইট? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনার ইন্টেনশন আমার একদম ঠিক লাগছে না। তাই ঠিক আছে, আপনি তাহলে এখানেই থাকুন, আমি যাই প্রেম নিবাস। এখন তো অন্য কোথাও যাওয়ার আর উপায়ও নেই। আই থিঙ্ক ওই কি আর গেস্ট হাউসের নাম বললো, ওই গেস্ট হাউসের যাওয়াটাই বেটার। ওখান থেকে অ্যাটলিস্ট আমি মৈনাককে বাড়িতে কল করতে পারবো, ইনফর্ম করতে পারবো। কাল সকালের আগে বিক্রমপুর যাওয়ার এখান থেকে কোনো কিছু পাবেন না, তাই বলছি থেকে যান। আপনি আসার সময় এই হোটেলের পেছনের দিকটা দেখেছিলেন? কি আছে ওখানে? কবরস্থান। হোয়াট? খুব সাবধানে থাকবেন আজকে রাতটা। এসব জায়গাতে তো আবার তেনাদের ভয় থাকে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।